হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের সাথে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল বসন্ত উৎসবের পরের দিন। বসন্ত উৎসবের পরের দিন অনেক রিচুয়ালস থাকে। তো আমাদের এবারই নিয়ম হচ্ছে নন্দ উৎসব। নন্দ উৎসব হচ্ছে গোপাল ঠাকুরের একটা পুজো, যেটা সম্পর্কে আমিও সঠিকভাবে অনেক কিছু জানি না। তবে নন্দ উৎসবে নেমন্তন্ন ছিল আমার বড় ভাসুরের বাড়ি, সেখানেই দুপুর দুপুর রেডি হয়ে চলে গেছিলাম। আর এখানে দেখো গোপালকে কত সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে ফুল দিয়েছে, দেখে খুব ভালো লাগলো। আর তারপরে ছিল কিছু খাওয়া দাওয়ার পর্ব। এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষভাবে হয়, অন্নভোগ দিয়ে করা হয়। অন্যান্যবার এটা খুব বড় করে আমার শ্বশুরবাড়িতে হয়, কিন্তু আমার শ্বশুরমশাই গত হয়েছেন বলে এবছর আর এই নিয়মটা এখানে হয়নি। তাই জন্য খুব ছোট করে এটা বড় ভাসুরের বাড়ি উদযাপন করা হয়েছে। ভাত, ডাল, 5 রকমের ভাজা, লুচি কিন্তু ম্যান্ডেটারি, একটা হলে লুচি কিন্তু দিতে হয়। তুমি এই উৎসবটা সম্পর্কে কিছু বলো, এটা কেন হয়? কেন হয়? এটা তো দোল উৎসবের পরের দিন অন্নভোগ দিতে হয় সেইটা। মানে অন্নভোগ দিতে হয় গোপাল ঠাকুরকে? হ্যাঁ। আচ্ছা, এটা মানে নিয়ম আগে থেকেই চলে চলে আসছে। তো এই বিষয়টা আগে কি থেকে সেটা চলে নিয়ে এসেছে। টুকটাক জিজ্ঞাসাবাদ চলছিল। আর এই ছিল ছোটোখাটো খাবার মেনু, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফুলকপি, পনির, আলু দিয়ে এখানে তরকারি ছিল, আর সবার শেষে কিন্তু ছিল পায়েস, যেটা আমার সব থেকে প্রিয়। তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ।